আজ শেয়ার করব ব্রেকফাস্ট রেসিপি, যেটা হেলদি ও লাইট ওয়েট, আর চাইলে টিফিনের জন্য এটা ক্যারি করতে পারো। যারা হেলদি মিল প্রেফার করো তারাও এই রেসিপিটা বানাতে পারো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি চিকেন স্যান্ডউইচ। এখানে আমি 500 চিকেন নিয়েছি। একটা কড়াইতে কিছুটা জল গরম করে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, একটা তেজপাতা আর কিছুটা গোটা গোলমরিচ। এই সব কিছুকে চিকেনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেব। চিকেনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার জল ছেঁকে চিকেনগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। বোনলেস চিকেন নেওয়ার চেষ্টা করবে, এতে চিকেনগুলো ছাড়াতে সুবিধা হবে। চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ছাড়িয়ে নেব। চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। চিকেনগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা রসুন কুচি। যেহেতু কাঁচা রসুনের থেকে গন্ধ বেরোয় আর সবাই সেটা পছন্দ করে না খেতে, এই কারণে বাটারে হালকা আমি ভেজে নিয়েছি। ওই প্রায় ধরো 2 থেকে 3 কোয়া রসুন। আর তারই সাথে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, চাইলে গ্রেট করে গাজরও দিতে পারেন, আমি এখানে দিইনি। আর কাঁচা লঙ্কা কুচি। দেন দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ পাতিলেবুর রস, সামান্য অরিগানো ও চিলি ফ্লেক্স, আর বেশ কিছুটা মেয়োনিজ। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব। যারা মেয়োনিজ পছন্দ করো না বা যারা হেলদি মিল প্রেফার করো, তারা কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারো। এই তো সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ব্রেড নিয়ে ব্রেডের উপরে ভরে ভরে চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো আশা করি, আমি এখানে ভরে ভরে চিকেনের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটা কথা জানিয়ে রাখি, যারা হেলদি খাবার পছন্দ করো তারা কিন্তু এই যে চিকেনের যে মিশ্রণটা তৈরি করেছি, এটা স্যালাড হিসাবেও কিন্তু খেতে পারো, দারুণ লাগে খেতে। ব্রেডের উপরে ভালো মতো করে চিকেনের পুর দেওয়া হয়ে গেছে। এবার আর একটা ব্রেড নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গ্রিন সস। এই সসটা তৈরি করেছি ধনেপাতা বাটা আর কিছুটা মেয়োনিজ দিয়ে। দুটোকে একসাথে মিক্স করে তৈরি করে নিয়েছি এরকম একটা গ্রিন সস। ব্রেডের উপরে সসটা ভালো করে মাখিয়ে নেব। ভালো মতো করে ব্রেডের উপরে সসটা দেওয়া হয়ে গেছে। এবার যেই পিঠটাতে সস লাগিয়েছি ওই পিঠটা চিকেনের উপরে দিয়ে দেব। এখন ব্রেডের উপরের পিঠটাতে কিছুটা বাটার লাগিয়ে দেব। স্যান্ডউইচের মধ্যে চিকেনের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবার একইভাবে আরও কয়েকটা স্যান্ডউইচ বানিয়ে নেব। বানানো কিন্তু খুবই ইজি, আর এই স্যান্ডউইচটা বানাতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। রেসিপিটা কিন্তু যতটা ইজি ততটাই হেলদি ও টেস্টি। এটা বাচ্চা ও বড় সবাই কিন্তু খেতে পারে। যেমন দারুণ লাগে খেতে, তেমনই কিন্তু পুষ্টিকর। আমি বলবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার জন্য। অনেকেই জানে এই রেসিপিটা, বাট আমি শেয়ার করছি আমি কেমন করে বানাই আর কতটা সহজ পদ্ধতিতে বানাই। তো রেকমেন্ড করব একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার জন্য। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি স্যান্ডউইচটা। ব্রেডে যেই পিঠে বাটার লাগিয়েছি সেটা নিচের দিকে দেব, আর উপরের পিঠটাতে সামান্য বাটার লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 পিঠ লাল করে সেঁকে নেব। তোমাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার থাকে তাহলে কিন্তু স্যান্ডউইচ মেকারও তৈরি করে নিতে পারো। স্যান্ডউইচের 2টো পিঠ সেঁকে নেওয়া হয়ে গেছে।
এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আর বাকি যে স্যান্ডউইচগুলো আছে সেগুলোকেও একে একে সেঁকে নেব। এবার একটা ছুরির সাহায্যে কোনাকুনি করে ত্রিভুজ আকারে স্যান্ডউইচগুলো কেটে নেব। ব্যাস তৈরি হয়ে গেল হেলদি ও টেস্টি চিকেন স্যান্ডউইচ। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে, দারুণ লাগে খেতে। আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা। যদি এই রেসিপিটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।